অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চালকদের। রোববারও রাজধানীতে সড়ক অবরোধ করেছেন তারা। লাইসেন্স ও রুট পারমিটের দাবি তাদের। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মহানগরীতে অটোরিকশা চলাচলের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলনের পঞ্চম দিন রোববার সকালে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা। অটোরিকশা বন্ধ না করে লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন। আমরা দাবি অটোগাড়ি চলতে দিতে হবে, তাহলে আমরা খাবো কি? আমাদের পেটে ভাবে লাথি মারাটাই ঠিক হবে না। দাবি জানাইতেছি, আমরা আরো দাবি জানাবো। আমরা যতক্ষণ ধরে আমরা নির্দেশ তো আমরা টাইম না দিব তখন আমরা দাবি জানাই দেব। এক পর্যায়ে আন্দোলনে সংহতি জানিয়ে রিকশা শ্রমিকদের বিক্ষোভে অংশ নেয় সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানায় তারা। রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আদালত সময়োপযোগী সিদ্ধান্ত নেবে এমন আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মঙ্গলবার আদালতের নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করে সড়ক ছাড়েন অটোরিকশা চালকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।